আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। এইবার আপনাদের যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন। কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে, সেই জন্য এখানে আর কোনো সর্বভারতীয় পার্টি নেই। না, কালকেই হয়তো দেখতে পাবেন না। Sir, are you going to contest the Lok Sabha polls? Any talks on that? I cannot say that. It will be decided by the high authorities of the BJP, the election committee of BJP. Sir, when will you join BJP? Maybe on 7th. Sir, রাজ্যের তরফ থেকে বারংবার আপনাকে আক্রমণ করা হয়েছিল বিভিন্নভাবে। রাজ্যের তরফ থেকে আক্রমণ করা হয়নি, শাসক দলের তরফ থেকে, তৃণমূল শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার ক্ষতি হয়েছে, যে কারণে 5 মাস আমি তো মাইনে পাবো না, যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম, অনেক, এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম। তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আছে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। কেন না, তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল। অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না 5 স্টার ফ্যাসিলিটিতে আছেন সেটা আমি এখনো জানি না। নিয়োগ দুর্নীতিতে দুর্নীতি নির্মূল করার কথা বলেছিলেন, বারবার চাই মাথা ধরার কথা বলেছিলেন, এবং তার পরবর্তীকালেও আপনাকে আক্রমণ যেরকম করা হয়েছিল, বর্তমানে বলা হচ্ছে আপনার সমস্ত নির্দেশ খারিজ করা হোক, এমনটা তৃণমূল কংগ্রেসই বলছে। হ্যাঁ, এটা যারা বলছেন তারা হয় আইনটাকে জেনে বলছেন, আর না হলে জেনে বদমাইশি করছেন, আর না হলে তারা মূর্খ। सर, क्योंकि आप बीजेपी ज्वाइन कर रहे हैं, सर क्योंकि आप बीजेपी ज्वाइन कर रहे हैं, प्रधानमंत्री sir, yesterday the leader of the ruling party in the Lok Sabha, Kalyan Banerjee, appeared in court and made this demand, saying that these were political orders, not judicial orders. How would you respond to that? Kalyan Banerjee is infamous for his such comments like a person who appears not to be a civilized person. His brand identity is that, and he talks like that. Perhaps he has some problem in his upbringing. I do not know his origin and from which family he comes. অরুণব ঘোষ কোনো কাউন্টের মধ্যেই আসে না। কে অরুণব ঘোষ? আপনি তো মূলত দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করছেন এবং রায়ও দিয়েছেন। আপনি কি মনে করেন যে দলে যোগ দিতে যাচ্ছেন সেই বিজেপি একটি দুর্নীতিমুক্ত দল? দুর্নীতিমুক্ত দল কি দল নয় সে আমার মনে করার কথা নয়। আমি যদি কোনো দায়িত্ব পাই সেই দলে, আমি অবশ্যই যে কাজটা করব সেটা দুর্নীতি মুক্ত করার কাজ। सर, क्योंकि आप बीजेपी ज्वाइन कर रहे हैं, प्रधानमंत्री का जो रैली है उसमें आप जाएंगे? प्रधानमंत्री that is not decided as yet.
বহু বিচারপতি বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে জয়েন করেছেন, নেক্সট জেনারেশনের জন্য পলিটিক্যাল লিডার হিসেবে আপনি নিজের কি ছাপ রেখে যাবেন? আমি বলবো সৎভাবে এবং ভদ্রলোকেদের, যারা দুর্নীতি করবেন না এরকম মানুষদের রাজনীতিতে আসার কথাই আমি তাদেরকে আহ্বান জানাবো। না হলে রাজনীতিটা সম্পূর্ণ দখলীকৃত হয়ে গেছে কিছু দুর্বৃত্ত দ্বারা, এবং এটাই হতে থাকবে। ভদ্রলোকেরা, যারা পড়াশোনা জানা লোক, যারা ভাবেন, যাদের চিন্তাভাবনার একটা দাম আছে, বাঙালি তো প্রচুর আছেন যারা রাজনীতিতে আসতে উৎসাহী, কিন্তু এই দুর্বৃত্তদের দেখে আসেন না। আমি চাই তারা আসুন এবং তারা এই দুর্বৃত্তপনা শেষ করুন। না, কারণ ওই যে অনুপ্রেরণা পেলাম মাঠে নেমে আসার জন্য। তারা ডাক দিলেন যে আপনি মাঠে নেমে আসুন, আমি তাদের কথা সাড়া দিয়ে চলে এলাম মাঠে। এবার দেখি কি বলছেন আপনি, কি বলছেন? শাসক দলের একটা বড় অংশ অভিযোগ করছে গত এক বছর ধরে আপনার বিচারপতির পদটাকে রাজনৈতিক লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করছে। তাদের অভিযোগ তাদের পার্টি অফিসের ভেতর রাখতে দিন, বা যেখানে তারা প্রচার করে তার সমর্থন পাবেন সেখানে করুন। এই প্রশ্নের আমি উত্তর দেবো। তাহলে একটা মন্তব্য করছেন দাঁড়ান 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 If it is their culture to attack one judge for the judgment instead of attacking the judgment, then they will do it. They have brought this fashion recently to attack a judge. A judge is not required to be attacked. They have the basic. They have some basic problems in their upbringing and in their education or the lessons a person receives from his family. That is why they have done such things. আমার মুখে কথা বসাবেন না। আমি বলেছি কুণাল ঘোষ আমার পরিচিত, আমার সঙ্গে কথা হয়েছে, আমার চেম্বারে একদিন এসেছেন, আমরা দীর্ঘ আড্ডা মেরেছি, কিন্তু এই একদিনই। তবে আমার মানুষটিকে ভালো লেগেছে, এটা আমি বলেছিলাম এবং আজও বলছি। অনেকেই কুণাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন, কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি। আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে, এবং তার হাতের লেখা তো আরো ভালো, কলমের জোর অনেক বেশি। হ্যাঁ, একমাত্র দল কেন, আরো অনেক দল আছে। আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে, যেমন ধরুন CPIM, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি, ওপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভিতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করব? কংগ্রেস, এবার আস্তে আস্তে আসছি, কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি, সেই পরিবারের কি বলবো, সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা, ধরুন জয়রাম রমেশ, যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান্দিচ্ছে অনেক বেশি, তিনি একজন IIT ছাত্র, এরা ঘুরে ঘুরে বেড়ান। কেন বেড়ান সে তারাই জানেন। তো তারা তো কোনোদিন পদই পাবেন না, কোনো কাজও করতে পারবেন না। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি, সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এছাড়াও আমি তাদের দলের একজন অত্যন্ত নামকরা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি। নামটা হচ্ছে, আমি বলছি নামটা মনে পড়লেই বলে দেবো। সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে।